চলো তাহলে আজ আমরা যাই, কয়েকটা দিনের জন্য মেয়েটাকে অন্তত নিয়ে আসি কাছে। মা, তোমার কথা বলতে বলতে তুমি এসছো? কি রে, আসবি আমাদের বলিসনি তো? বললে আমি নিজে গিয়ে নিয়ে আসতাম। না, কিছু আগে থেকে তেমন ঠিক ছিল না, হঠাৎই মনে হলো একটু তোমাদের কাছ থেকে ঘুরে আসি, তাই এলাম। যাক, তবুও সংসার থেকে একটু সময় বার করতে পেরেছো তুমি। আমরা তো যাচ্ছিলাম এক্ষুনি তোমার কাছে, সেই আলোচনাই করছিলাম। ও, তোমার কি হয়েছে ভূমি? চোখ মুখ এরম কেন? রাতে ভালো করে ঘুমোওনি? কেন বাপি? দেখি তখন এটা কি? হ্যাঁ, কি করছো নিজের অবস্থা? এরভাবে থাকলে তুমি তুমি কতদিন বাঁচবে বলো তো? এই আমি একটা কঠিন অসুখ থেকে ফিরে এলাম তোমাদের জন্যে, আর সেই তুমি যদি অসুস্থ হয়ে তিলে তিলে নিজেকে শেষ করো, মা হয়ে আমি সেটা কি করে মেনে নিই বলো তো? কি করে সহ্য করবো বলো তো? কই, আমার কিছু হয়নি, আমি ভালোই আছি। না, তুমি ভালো নেই, ভালো নেই তুমি ভূমি। শ্বশুর বাড়িতে আবার নতুন কোনো সমস্যা হয়েছে? আমি জানি না ভাবি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না ভাবি, কিচ্ছু জানি না ভাবি। দেখি কে তোমাকে কি বলেছে? কি বলেছে মা? দেখো, আমরা অনেক অভিযোগ তখন কিন্তু তোমাকে ওদের হয়ে বলতাম, এখন তো উল্টো। যদি অন্য কিছু হয়ে থাকে বলো, তাহলে আমাদের গিয়ে তো কথা বলতে হবে মা। হ্যাঁ, কেউ তোর সঙ্গে অন্যায় করে থাকলে আমাদের খুলে বল মা, আমরা কথা বলবো। কতবার বলেছি চলে এসো এখানে ভূমি, তুমি চলে এসো। একটা জীবন, বছরের পর বছর তুমি সংসারের ঘানি টেনে যাবে? তুমি আজকের মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, মোটামুটি নাচটাও জানো না। আমি বলিনি যে তুমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখবে না বা ওখানে থাকবে না, একথাও বলিনি, কিন্তু সম্পূর্ণটা, জীবনের পুরোটা